আসসালামু আলাইকুম। ফুলটা আঁকার জন্য প্রথমে আমি চুড়িতে একটা বৃত্ত করে নিব, যাতে করে ফুলের শেপটা সুন্দর থাকে এই কারণে। এরপর কয়েন দিয়ে মাঝে আরেকটা বৃত্ত করে নিলাম, ভিতরে যে ফুলের বীজের মতো জায়গাটা থাকে সেটা করার জন্য। এরপর আমি রাবার দিয়ে মুছে নিলাম। মোছার পরে দেখেন দাগ বোঝা যাচ্ছে, সেই দাগের উপর দাগ বরাবর পাপড়িগুলো করে নিব। দাগটা না মুছে যদি আমি পাপড়িগুলো করতাম তাহলে পরে মুছতে গেলে পাপড়িগুলোও মুছে যেত, এ কারণে আমি আগেই মুছে নিলাম। আর মুছার পরও হালকা বোঝা যায়, সেক্ষেত্রে পাপড়িগুলো করতে কোনো অসুবিধা হবে না। আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখুন আমার পাপড়িগুলো আঁকা হয়ে গেল। আর কিভাবে আঁকলাম সেটা তো ভিডিও দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এরপর ভিতরের দিকটা করে নিচ্ছি। এই তো এবার ডাল করে নিব। চাঁদা দিয়ে আমি সোজা দাগ দিয়ে নিচ্ছি, স্কেল দিয়েও দিয়ে নিতে পারেন। এরপর চাঁদা দিয়ে পাতার যে ডাল থাকে সেটা করে নিচ্ছি। এভাবে চাঁদা দিয়ে খুব সহজেই দাগটা দেওয়া যায়, পাতার দাগগুলো। আর চুড়ি দিয়ে পাতাটা করে নিচ্ছি। প্রাথমিক পর্যায়ে বাচ্চাদের যদি এভাবে চাঁদা আর চুড়ি ব্যবহার করে ফুল আঁকা শেখান তাহলে তারা খুব আনন্দ সহিত এবং খুব সহজেই ফুলটা আঁকতে পারবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এই তো ফুলটা আঁকার পর আমি জেল পেন দিয়ে একটু হাইলাইট করে নিলাম। আপনারা এটা স্কিপ করতে পারেন। আপনারা চাইলে কালার করার পরে কালো কালার যে কালার পেন্সিল আছে সেটা দিয়ে একটু হাইলাইট করতে পারেন, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। ছোট বাচ্চাদেরকে আসলে জেল পেন দেওয়া ঠিকও না, কারণ জেল পেন দিয়ে করতে গেলে যদি কোনো দাগ ভুল হয়ে যায় বা আঁকা বাঁকা হয়ে যায় তাহলে মোছার কোনো সুযোগ নাই, এ কারণে না দেওয়াই ভালো হবে। এরপর ভিতর সাইড আমি কমলা কালার করে নিলাম। আর এখন পাপড়িগুলোতে হলুদ কালার দিয়ে নিলাম। আর ডাল আর পাতাতে আমি কলা পাতাটা ব্যবহার করেছি, আপনারা সবুজটাও দিতে পারেন। আর এই তো শেষ।